কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থী তানভীরের মা বাবার কান্না থামেনি এক মাসেও। কক্সবাজারের মহেশখালীতে তাদের পুরো গ্রাম শোকাচ্ছন্ন। বড় হয়ে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখা এই এইচএসসি পরীক্ষার্থীর স্মৃতি ভুলতে পারছেন না কেউ। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ছেলের মৃত্যুর প্রায় এক মাস পরও থামেনি মমতাময়ী মায়ের কান্না। বইয়ের ভাঁজে, কলেজের ব্যাগে সার্টিফিকেট আর আইডি কার্ডে খুঁজে ফিরছেন ছেলের স্মৃতি। ১৯ বছর বয়সী তানভীর সিদ্দিকীর স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হওয়ার, তার পূরণ হলো না। বিশেষ ক্যাডার হইরে যাইন্দে ঘর মারা কাল লইরে যাইন্দা এক কথা হইতে আর ফুয়ার লইরে ডাহাতি থেকে আমার শহর মাঝে আর ফসরি করি আর শান্তি করে হাতে যে মিলে কেন মনত বিশ্বাস আসিল আমি আশা পূরণ করি না রে। তানভীরের বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী কালারমারছড়ায়। একাই চট্টগ্রাম শহরের মেসে থাকতেন। আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের এই এইচএসসি পরীক্ষার্থী। আমার ভাইয়ের সাথে আমরা এক রুমে সবাই আলোচনা করতাম এই স্বৈরশাসক এর কিভাবে পতন ঘটানো যায়। বাংলাদেশের অধিকারের জন্য, বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য শহীদ হয়েছে, তার শহীদটা সার্থক। তারা আইনা দিয়ে বইয়ে নাস্তা হাইতাম মানুষের এত জামিলানো করতে। তানভীরের বাবা পান বিক্রেতা। অর্থাভাবের পরও বন্ধ করেননি ৩ সন্তানের পড়ালেখা। তানভীরের মৃত্যুর পর সরকারের অনুদানও ফিরিয়ে দেন বাবা। তার পাশে দাঁড়ান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। তাদের পাশে আমরা সবসময় আছি। ওনার আব্বারে কোনোদিন আমরা ওনার ছেলে সন্তানের অভাবটা ইনশাল্লাহ বুঝতে দিব না। যতদিন না সবার বিচার নিশ্চিত করবে ততদিন পর্যন্ত প্রয়োজন আমরা আন্দোলন চালিয়ে যাব। গেল ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় চট্টগ্রামের বহদ্দারহাটে গুলিতে নিহত হন তানভীর। আল আমিন শিকদার, যমুনা নিউজ।